ভালো মানুষদের সাথেই কেন খারাপ হয়? তুমি কি কখনো ভেবেছো যে মানুষটা সবার জন্য ভালো করে, সবাইকে সাহায্য করে, শেষে সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট পায় কেন? ভগবান কি তাহলে ভালো মানুষদের পরীক্ষা নেন, নাকি এটার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওটা হয়তো তোমার জীবনের সাথে মিলে যাবে, কারণ আমরা সবাই কখনো না কখনো এই প্রশ্নটা করেছি, আমি তো কারো খারাপ চাইনি, তাহলে আমার সাথেই খারাপ কেন? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের জীবনে যা কিছু ঘটে তা শুধু শাস্তি নয়, এটা শিক্ষা। ভালো মানুষরা কষ্ট পায় কারণ তারা অন্যদের থেকে আলাদা। তারা সহজে বিশ্বাস করে, তারা হৃদয় দিয়ে ভালোবাসে, তারা অন্যের জন্য নিজের কথা ভুলে যায়। আর ঠিক এই কারণেই তারা সবচেয়ে বেশি আঘাত পায়। ভালো মানুষদের হৃদয় নরম হয়। যার মন যত নরম, তার কষ্ট তত গভীর। কারণ তারা ছোট ছোট জিনিসেও ভালোবাসা খুঁজে পায়, আর ছোট ছোট কষ্টেও ভেঙে পড়ে। ভগবান তাদের শক্তিশালী বানাচ্ছেন। তুমি হয়তো ভাবছো ভগবান তোমাকে কষ্ট দিচ্ছেন, কিন্তু সত্যিটা হলো তিনি তোমাকে তৈরি করছেন, যেন তুমি জীবনের বড় লড়াইগুলো জিততে পারো। সবাই তোমার মতো হবে না। সবচেয়ে বড় ভুল আমরা করি, আমরা ভাবি সবাই আমাদের মতো ভালো হবে, কিন্তু না। এই পৃথিবীতে সবাই একরকম নয়। কেউ ভালো, কেউ স্বার্থপর, কেউ শুধু নিজের জন্য বাঁচে। তুমি যাকে নিজের ভেবে সব দিয়েছিলে, সে হয়তো তোমাকে কখনোই নিজের ভাবেনি। আর এই সত্যিটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিন্তু মনে রেখো, ভগবান সব দেখছেন। তোমার প্রতিটা কান্না, প্রতিটা কষ্ট, সবকিছুর হিসাব আছে। আজ না কাল তুমি তোমার ভালো থাকার ফল ঠিকই পাবে। তাই নিজেকে বদলাও না। তুমি যেমন ভালো তেমনই থাকো, কারণ এই পৃথিবীতে ভালো মানুষের খুব দরকার। আর মনে রেখো, যে মানুষটা চুপচাপ কষ্ট সহ্য করে, ভগবান তার জন্য সবচেয়ে সুন্দর কিছু রাখেন।